আমি একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ক্যামেরার সামনে অনেক বেশি রোমান্টিক। সো তিথিকে যদি কখনো অভিনয়ের প্রয়োজনে বলা হয় যে 2টা লাইন গান গাও, ও গান গাইতে চায় না, বিকজ শি ফিলস যে ওর কণ্ঠ অনেক খারাপ। এখন খাওয়ার পরে 5 মিনিট পরে আবার বলবে যে আমার খিদা লাগছে। এই গল্পটার নাম হচ্ছে মনের দখল। সুন্দর একটা গল্প। এই মুহূর্তে যে ধরনের গল্পগুলো হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম। সব হিরোরাই এই কথা বলে কাজ নিয়ে যে এই কাজটা একটু ব্যতিক্রম, বাট এই কাজটা আসলে একটু ব্যতিক্রম। এবং নামটা আমাকে প্রথমে আকৃষ্ট করেছে, মনের দখল। অনেকদিন পর সুন্দর একটা নামের কাজ করছি। এই কাজটা পরিচালনা করছেন আমাদের খুব গুণী এবং মেধাবী একজন নির্মাতা জিয়াউদ্দিন আলম। জিয়াউদ্দিন আলমের সাথে আমার অনেক ভালো ভালো কাজ আছে। আমার সাথে এই নাটকে স্ক্রিন শেয়ার করছে ইফাতারা তিথি, আরও আছে রকি খান আছে, রুমা আপা আছে, খুব গুণী শিল্পীরা আছেন। কাজটা সুন্দর, গল্পটা সুন্দর, একটা প্রেমের গল্প। এবং এই প্রেমের গল্পে আধুনিকতার ছোঁয়াটা আছে, যেটা দেখে মানুষ মজা পাবে বা ভালো লাগবে। তিথির নামে 3টা বদনাম হচ্ছে। প্রথম বদনাম হচ্ছে ও সেটে খুব আর্লি আসে, কল টাইমটা মেনটেন করে। এটা একটা বদনাম, কারণ ও সেটে আর্লি আসার কারণে যেটা হয়, ডিরেক্টর সকাল থেকে আমাকে ফোন দেওয়া শুরু করে যে ভাই নায়িকা চলে আসছে, নায়ক আপনি আসতেছেন না কেন এখনো, এই সেই। এইটা আমি পছন্দ করি না, একটু ও দেরি করলে আমি একটু সুবিধা হইতো আমার জন্য। এইটা একটা বদনাম। ভালো গুণ, বাট আমার জন্য আর কি একটু প্রবলেমেটিক। সো তিথি নিডস টু ওয়ার্ক অন ইট আসলে। এটা একটা গেল। আরেকটা বদনাম যদি বলি, তিথি তিথিকে যদি কখনো বলা হয় যে এখানে 2 লাইন গান গাওয়া লাগবে, অভিনয়ের মাঝে দরকার পড়ে না 2 লাইন গান গাওয়া ক্যারেক্টারে বা গল্পের প্রয়োজনে। সো তিথিকে যদি কখনো অভিনয়ের প্রয়োজনে বলা হয় যে 2টা লাইন গান গাও, ও গান গাইতে চায় না, বিকজ শি ফিলস যে ওর কণ্ঠ অনেক খারাপ। হয়তো খারাপ বা ভালো গাইতে পারে না, বাট গায় না আসলে, এইটা একটা বিষয়। একটু শাই ফিল করে, শাইনেসটা এখন ওর মধ্যে একটু আছে। এটা একটা। আরেকটা বদনাম যদি বলি, সেটা হচ্ছে যে শি ইজ সো মাচ ফুডি, অনেক ফুডি। এখন খাওয়ার পরে 5 মিনিট পরে আবার বলবে যে আমার খিদা লাগছে, আবার 10 মিনিট পরে বলবে যে আমার আবার খিদা লাগছে। সো একটু বেশি ফুডি, কিন্তু ওইটা নিয়ে আবার ডিস্টার্ব করে না। সেটের মধ্যে থাকে না যে মোবাইলে শুটিং করা অবস্থায় বলে না যে আলভি আমি চিকেন ফ্রাই খাবো, এগুলো বলে না আর কি। এইটা আবার ভালো গুণ আর কি। রোমান্টিক সিন করার সময় আমি অলওয়েজ এনজয় করি, বিকজ আমি একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ক্যামেরার সামনে অনেক বেশি রোমান্টিক। তো আমার ভালোই লাগে রোমান্টিক সিন এনজয় করতে।